একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে চাইলে যেমন ভিডিও আপলোডের কোনো বিকল্প নেই, আপনি ভিডিও আপলোড না করলে আপনার ওই চ্যানেলটা আপনি কখনোই গ্রো কিন্তু করতে পারবেন না। ঠিক তেমনই একটি চ্যানেল গ্রো করতে হলে আপনাকে ইউটিউব অ্যালগোরিদমকে এইটা বোঝাতে হবে যে আপনার এই চ্যানেলটা কোন রিলেটেড এবং আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন এই ভিডিওগুলি কোন রিলেটেড, এইটা কিন্তু আপনাকে ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনি এখানে যত ভিডিও আপলোড করেন না কেন আপনার চ্যানেলটা কিন্তু কখনো আপনি গ্রো করতে পারবেন না। কারণ ইউটিউব অ্যালগোরিদম যদি বুঝতে না পারে আপনার চ্যানেলটা কোন টাইপের কোন ক্যাটাগরির কেমন অডিয়েন্সের কাছে আপনার এই চ্যানেলের ভিডিওগুলি নিতে হবে, তাহলে আপনার ওইখানে কিন্তু কখনোই ভিউজ আসবে না আর সাবস্ক্রাইবার কিন্তু আসবে না। কারণ এলোপাথারি র্যান্ডম আপনার ভিডিওগুলি ইউটিউব অন্য অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করবে না, ভিডিও কিন্তু দেখবে না। কথার কথা বললাম, আমি ইউটিউব টিপসের ভিডিও দেই। এখন এই ভিডিওগুলো যদি আমার অন্য কোনো ফানি ভিডিও যারা দেখে, এন্টারটেনমেন্ট ভিডিও যারা সিনেমা দেখে, নাটক দেখে, তাদের কাছে যদি নিয়ে যায় তাহলে কিন্তু তারা আমার ভিডিওগুলি দেখবে, কখনোই দেখবে না। সঠিক অডিয়েন্সের কাছে যখনই আপনার ভিডিওগুলি যাবে তখনই আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু হয়ে যাবে। অবশ্যই কথা আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি কিভাবে আপনার যে ইউটিউব অ্যালগোরিদম রয়েছে একে আপনি বুঝাবেন আপনার চ্যানেলটা কোন রিলেটেড, আপনার চ্যানেলের ভিডিওগুলি কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, কিভাবে সঠিক অডিয়েন্সের কাছে নিতে হয়, এইটা কিন্তু আপনাকে আগে মানে জানতে হবে এবং কি ওই কাজটা আপনাকে করতে হবে, তবে আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো এখন আপনি এইগুলো কি করে বুঝবেন? তো এইগুলো বুঝতে হলে আপনাকে দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে এবং দুইটা কাজই করতে হবে। প্রথমটা, আপনাকে সবসময় আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। আপনি যেই টপিক নিয়ে কাজ করেন না কেন, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, ওই ক্যাটাগরির ভিতরে কিন্তু সবসময় ট্রেন্ডিং টপিক থাকে, তো ওইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে আমি বলছি না যে অমুক ভিডিও ভাইরাল হয়েছে, তমুক ভিডিও ভাইরাল, অমুক ট্রেন্ডিং, এইসব নিয়ে আপনি কাজ করুন। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরির ভিতরে কিন্তু ট্রেন্ডিং টপিক থাকে, ওইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওইগুলো আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি ওইগুলো কিভাবে তৈরি খুঁজে বের করবেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে, এটা আমি দেখিয়ে দিব। তার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হলো ট্রেন্ডিং টাইটেল। যেহেতু আপনি ট্রেন্ডিং টপিক আপনার প্রয়োজন, আপনার ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হলে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, ঠিক তেমনই টাইটেল। ইউটিউব কিন্তু কারো আপনার মুখের কথা একটু কমই বুঝে, সে কিন্তু চিনে টাইটেল। তো একটা ট্রেন্ডিং টাইটেল এবং ট্রেন্ডিং টপিক যখন আপনার ভিডিওতে থাকবে, অবশ্যই ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটা কোন টাইপের, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, এই টাইটেলটা কোন অডিয়েন্স লিখে সার্চ করছে বা এইটা ট্রেন্ডিং মানে লোকজনে দেখছে বা এইটার ডিমান্ড কেমন রয়েছে অডিয়েন্সের কাছে, তাহলে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে অবশ্যই পৌঁছাবে। এখন আপনি এই দুইটা কাজ করার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে, মানে ট্রেন্ডিং টাইটেল এবং ট্রেন্ডিং টপিক দুইটাই পাওয়ার জন্য আপনি ওয়াইটি স্টুডিও চলে আসবেন। তো এখানে আপনি যখনই চলে আসবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স নামে একটি অপশন। আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ড নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে আপনার এরকম একটা এই যে এরো চিহ্ন রয়েছে, আপনি কি করবেন এই এরো চিহ্নতে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আমি ট্রেন্ডিং টপিকের কথা বলেছিলাম, যে ভিডিওগুলি মানে যেই টপিকগুলি আপনার ক্যাটাগরি অনুযায়ী সবসময় ট্রেন্ডিং এ থাকে। তো ধরুন আপনি যেই ক্যাটাগরির চ্যানেল, যেই ক্যাটাগরির ভিডিও আপনি দেন, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার এই ওয়াইটি স্টুডিওতে কিন্তু এখানে ভিডিওগুলি কিন্তু দেওয়া হবে ইউটিউব থেকে, মানে রেকমেন্ডেশন করা হবে যে তোমার ক্যাটাগরি অনুযায়ী এই যে ভিডিওগুলি রয়েছে এইগুলো ট্রেন্ডিং এ রয়েছে, তুমি এইগুলো তৈরি করলে অবশ্যই তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো আপনি কি করবেন, এখান থেকে তারা যে টপিকের ভিডিওগুলি তৈরি করেছে যেটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে ওই ভিডিওটা আপনি এখান থেকে তৈরি করার চেষ্টা করবেন। যেমন আমি এখানে ইউটিউব পিক্সের ভিডিও দেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব পিক্সের অনেক ভিডিও কিন্তু এখানে রয়েছে যেগুলো অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে। এখন আমার উচিত আমার এই ভিডিওগুলি তৈরি করা, তাহলে আমার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ঠিক তেমনই আপনাকেও এখান থেকে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনি ভিডিও পাবেন। ওই টপিক গুলো তারা এখান থেকে যেভাবে তৈরি করেছে আপনাকে কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু তৈরি করতে হবে। তো এটা ছিল আপনার টপিক। এখন আপনি এখান থেকে ট্রেন্ডিং টাইটেল কোথায় পাবেন? তো এখান থেকে যেহেতু ভিডিওগুলো এখান থেকে আপনার ট্রেন্ডিং এ রয়েছে, সেহেতু আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি তৈরি করবেন ভাবছেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। কথার কথা বললাম, ধরুন আমি এই ভিডিওটা তৈরি করবো বা আপনি এই ভিডিওটা তৈরি করবেন, এইটার উপর আপনি একটা ক্লিক করবেন। যখনই আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওটা কিন্তু আপনার এখান থেকে ইউটিউবে কিন্তু ওপেন হবে। এখন আপনার কাজ হলো এখান থেকে
ট্রেন্ডিং টাইটেল বের করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম এই যে শেয়ার অপশন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে কপি লিংকের অপশন। এখানে কপি করে আপনি এই ভিডিওর লিংকটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো ইউটিউব থেকে আপনার ওই লিংকটা কপি করার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার গুগল অ্যাপ থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন এসইও স্টুডিও টুল। এখানে আপনি যখন এখানে সার্চ করবেন এখানে এমন একটা ওয়েবসাইট থাকবে, আপনি কি করবেন এখান থেকে ওই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকবেন। তো যখন আপনি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে পড়বেন এইখান থেকে আপনি কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে যখন আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে ইউটিউব টাইটেল এক্সট্রাক্টর। আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর কোন রকম অ্যাড আসলে অ্যাড গুলো আপনি কেটে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটা ফাঁকা ঘর রয়েছে এরকম। আপনি কি করবেন যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে এনে বসিয়ে দিবেন। লিঙ্কটা বসানোর পর এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সট্রাক্ট নামে অপশন। আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার যে ট্রেন্ডিং টপিকের টাইটেলটা থাকবে এইখানে কিন্তু আপনার ওই যে টাইটেলটা রয়েছে এইটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমি অন্য একটা ভিডিও দেখিয়েছি, আপনি যে ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওটা লিঙ্কটা কপি করে এখান থেকে আপনি টাইটেলটা কিন্তু পেয়ে যাবেন। তো যেহেতু তার এই টপিকটা ট্রেন্ডিং রয়েছে আপনি এটা তৈরি করবেন, সেহেতু তার টাইটেলটা কিন্তু ট্রেন্ডিং রয়েছে। তো আপনি যদি এখান থেকে তার টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করেন অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু আরো ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। তো আপনাকে অবশ্যই এই দুইটা কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনার যে ভিডিওগুলি রয়েছে চ্যানেলের ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে কেমন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি নিতে হবে। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন, বোঝা না থেকে কমেন্ট করতে ভুলবেন না।